হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আবার একটা ভিডিও নিয়ে আসলাম। কারণ আজকে ফার্মের কাছে আসছি, সব শেষ করে ফেলাইলাম। মুরগি সব শেষ। যেহেতু মুরগি সব শেষ করে দিছি, কি অবস্থা, লাভ লোকসান কি হইল সেই বিষয়ে আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। কারণ লাভ তো হয় নাই, সেটা তো আপনারা বুঝতেই পারতেছেন। কারণ গতকালকে ভিডিওতে আমি দেখাইছি যে আমার মুরগির সাইজ কীরকম হয়েছিল, বাজারের কি অবস্থা। বাজার ব্যবস্থা খারাপ থাকার কারণে মুরগিগুলো সেল করে দিলাম, কারণ আর খাবার খাওয়াই রাখতে পারতেছি না। তো এই জন্য মুরগি নাই। কারণ মুরগি যে পরিমাণ খাবার খাইছে এবং যে বাজার, তাতে আর মুরগি আমি রাখতে পারতেছিলাম না। কারণ এরপর যত খাওয়াই রাখবো ততই বেশি লস হয়ে যাবে। তাই মুরগি একেবারে খালি করে দিলাম। এই যে দেখতেছেন আমার শেড খালি, এখন পুরো শেড খালি। কারণ কালকে ভিডিও করতে পারিনি, যেহেতু আমি দুঃখিত। কালকে যেহেতু গাড়ি আসছে, এক গাড়িতে করে দিয়ে দিছি সব একবারে 850 মুরগি একবারে গাড়ি ভরে ওরা নিয়ে গেছে। তো বন্ধুরা, যারা গতকালকে ভিডিও আমার দেখছেন, মুরগির সাইজটা কীরকম ছিল তা অবশ্যই দেখতে পাচ্ছেন। কিন্তু আসলে মুরগি রাখার মতো কোনো পরিবেশ ছিল না। আর এই অবস্থায় যদি মুরগি আরও রাখতাম, তাহলে দেখা যায় যে মুরগিতে আরও লস হয়ে যেত। তাই মুরগিগুলো সব ছেড়ে দিলাম। আজকে ফার্ম একেবারে পুরো খালি। সব কালকে বিকেলে নিয়ে গেছে এসে। আর মুরগি কিভাবে দিলাম, গাড়িতে উঠিয়ে দিলাম, সেগুলো অবশ্যই আমি ভিডিও করতে পারিনি। কারণ আমার নিজেরই মানে মুরগি আগাই দেওয়া লাগছে, যার কারণে কোনো লোক পাই নাই। এই কারণে ভিডিও করা হয় নাই। তো আজকে দেখতেই পাচ্ছেন যে আমার পুরো শেডটা খালি, একেবারে পুরো শেডটা খালি। এখন দেখতেই পাচ্ছেন সব শেষ করে দিছি, একবারে সব শেষ। বন্ধুরা, এভাবে যদি একজন খামারিকে হতাশার ভিতরে থাকতে হয়, তাহলে সে কিভাবে ব্যবসা করবে? কারণ খামারিরা এখন সবাই হতাশার উপরে আছে। যেমনি বাচ্চার দাম, তেমনি খাবারের দাম, কিন্তু মুরগির কোনো দাম নেই। মুরগির দাম না থাকার কারণে আমার যে পরিস্থিতি হয়েছে, গত ভিডিওতে আমি দেখাইছি যে আমার মুরগির সাইজ কি পরিমাণ সাইজ হয়েছিল। সেই সাইজটা তো আপনারা দেখতেই পারছেন। তো গড়ে 1300 গ্রাম আসছে মুরগি। আমি বলছিলাম যে 1400 গ্রাম, তবে 1400 গ্রাম হয় না, গড়ে 1300 গ্রাম আসছে মুরগি। কিন্তু তাতেও আমার 18,000 টাকা লস গেছে। বন্ধুরা, এভাবে যদি প্রতি মাসে লস যায়, কারণ বাজার ভালো না, 215 টাকা করে বিক্রি করছি। আমার উৎপাদন খরচ হয়েছে আপনার প্রায় 25 টাকার উপরে। আমি 215 টাকা করে বিক্রি করছি। তো এই জন্য অ্যাভারেজ গড় সব কিছু হিসাব করে, শুধু আমার খাটনি বাদে, মানে আমি যে পরিশ্রম করছি, আমার পরিশ্রমের কোনো পারিশ্রমিক নাই, এইটা বাদ দিয়েই আমার 18,000 টাকা টোটালি গেছে গিয়া। খাবার খাইছে বেশি, প্রায় 4 বস্তা খাবার খাইছে বেশি। এবং বাজার যে দাম পাইছি আর কি 215 টাকা, তাতে আমি যদি এই 4 বস্তা খাবার না খাওয়াইতাম, হ্যাঁ, কম খাওয়াইতে পারতাম, আর যদি আরও 5 টাকা বা 10 টাকা বেশিতে বেচতে পারতাম, 25 টাকা করে যদি বিক্রি করতে পারতাম, তাহলে আমার চালান সমান সমান আসতো। এই জন্য আর আমার পারলাম না, যেহেতু বাজার ভালো না, এই জন্য লস হয়ে গেল। গত বেজেও আমার 32,000 টাকা লস গেছে, আর এই বেজে গেল 18,000 টাকা লস। বন্ধু, এই প্রায় 50,000 টাকা, 2 মাসে আমার 50,000 টাকা শেষ। এখন কি করব চিন্তা করতে পারতেছি না। আমার যে ডিলারের সাথে আলাপ করছি, এখন ডিলারে আবার মুরগি দিতে চায়, যে আবার মুরগি উঠান। এখন কি মুরগি উঠাবো কি উঠাবো না, সেটাই বুঝতে পারতেছি না। কারণ আমি যে পরিশ্রম করতেছি মাস বাই মাস, কোনো পরিশ্রমে পারিশ্রমিক পাইতেছি না, যার কারণে আমার এখন ভয় লাগতেছে। কারণ এইভাবে যদি লস যায়, লসের টাকা তো দিতে হইবে তাকে, লস তো সে মাফ করবে না। যেহেতু ফার্মটা ধুইতে হবে, সেহেতু পাইপ রেডি করতেছি। এখন পাইপ রেডি কইরা ফার্মটাকে ধুয়ে ফেলাবো। কালকে আবার পাইপ কিনে আনতে হয়েছে।
কারণ যেহেতু ঘর অনেক লম্বা, অনেক বড় ঘর, যেহেতু বড় পাইপ আনলাম যাতে করে সমস্যা না হয়। প্রায় 110 ফুট লম্বা ঘর, যেহেতু আমাকে 60 ফিট নিয়ে আসলাম পাইপ, তাতে অর্ধেক করে ধোয়া যায়, এই কারণে 60 ফিট নিয়ে আসলাম। 60 ফিটে ইনশাল্লাহ হয়ে যাবে। এখন ধোয়ার কাজ চলবে, যেহেতু লস হয়েছে, এখন কিছু তো করার নাই, ফার্ম তো ধুয়ে রাখতে হবে। ফার্ম যদি ধুয়ে না রাখি তাহলে তো ফার্মে দেখা যায় নষ্ট হয়ে যাবে। এই জন্য আগে ফার্ম ধুয়ে রাখি, রেডি করে রাখি, তারপরে চিন্তা ভাবনা করবো যে মুরগি উঠাবো কি উঠাবো না। এই জন্য ফার্মটাকে আজকেই ধুয়ে রাখি, কারণ বেশি সময় নিলে আবার দেখা যায় যে এই মুরগির বিষ্ঠাগুলো উঠতে চাইবে না, তখন একটা ঝামেলা করে যাব। এই জন্য আজকেই ফার্মটা ধুয়ে রেডি করি। এদিকে ডিলার আবার বলতেছে যে মুরগি দেবে, বাচ্চা দেবে, এই কারণে বলতেছে যে ফার্মটা ধুয়ে রেডি করেন, বাচ্চা আবার দেব। কিন্তু ভয় লাগতেছে যে বারবার এইভাবে যদি লস খাই বন্ধুরা, তাহলে কোথায় যাব বলেন? বাংলাদেশে এরকম ইনভেস্ট করে ব্যবসা করে যদি নিজের দেশে না থাকতে পারি, এত পরিশ্রম করিয়া, তাহলে কোথায় যাব? বাকি এর চেয়ে তো বিদেশ যাই অনেক ভালো। অন্যের দেশে কাজ করতে যাব, নিজের দেশে ইনভেস্ট করে নিজে ব্যবসা করে খাইতে পারি না, অন্যের দেশে যাইতে হইতেছে। আমাদের দেশে মানুষ তো এইভাবেই নিজের দেশে ইনভেস্ট করে আর ব্যবসা করতে পারতেছে না, ঠিকই বিদেশে যে ইনভেস্ট করে ব্যবসা করে। আর আমরা বারবার শুধু লসের সম্মুখীন হচ্ছি, কী করব? এই জন্য ফার্মটা আবার ধুয়ে রেডি করি, দেখি যদি লস হয়, লস তো হইতেই আছে। যদি ভালো বাচ্চা, যদি আবার কম দামে বাচ্চা পাই, তাহলে কিছু বাচ্চা উঠাবো, এবং বাচ্চা উঠাইলে আপনাদেরকে আমি দেখাইতে পারবো আবার যে বাচ্চা উঠাইছি কিনা। তাই ফার্মটাকে একটু ধুয়ে রাখি, আগে ফার্মটাকে ভালো করে ভিজাই নেই, ভিজেই রাখলে তারপরে একবারে তো আর উঠানো যাবে না ধুইয়া, তাই আগে ভিজাইতে হবে, ভালো করে ভিজেই রাখতে হবে, যাতে পরবর্তীতে তাড়াতাড়ি উঠে যায়। আর ফার্ম ধোয়ার নিয়ম হলো, আপনার প্রথমে পানি মারতে হবে, সব জায়গা সুন্দর করে পানি মাইরা নরম করতে হবে। নরম করার পরে তারপরে হলো ফাইনালি ধুতে হবে, তাহলে পরিষ্কার হয়ে যাবে তাড়াতাড়ি। আর যদি একবার পানি না মাইরে রাখেন, তাহলে ওটা নরম হবে না, দেখা যাবে যে উঠতেও সময় লাগবে। এই জন্য আমি সবসময় কি করি, আমি আগে পানি মারি, সুন্দর করে পানি মেরে রাখি, তার যাতে করে নরম হয়, এরপর আস্তে আস্তে উঠে যায়।